আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। কাটলো না ওবিসির জট। গতকাল হাইকোর্টে নতুন ওবিসি তালিকার স্থগিতাদেশের শুনানি ছিল। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ওবিসির নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। আগামী 31শে জুলাই পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। অন্যদিকে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে স্নাতক স্তরে কলেজে ভর্তির প্রক্রিয়া। কিন্তু এই মতো পরিস্থিতিতে কি হবে পড়ুয়াদের কলেজে ভর্তির প্রক্রিয়া? সব মহলে এখন এই একটাই প্রশ্ন। হোয়াটসঅ্যাপে এলো বড় পরিবর্তন। মেটা মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এখন থেকে ব্যবহারকারীরা অ্যাপ ব্যবহার করার সময় বিজ্ঞাপন দেখতে পাবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেলে এলো সাবস্ক্রিপশন এবং প্রমোটেড চ্যানেলের মতো নতুন ফিচার। এই পরিবর্তনগুলো চলতি মাসের 16 তারিখ থেকে কার্যকর হয়েছে। পে কমিশন নিয়ে নির্দেশ হাইকোর্টের। আগামী 1 জুলাইয়ের মধ্যে রাজ্যকে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ রিপোর্ট নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গতকাল এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ফুটবলের রাজপুত্র কলকাতায় 15 বছর পর ভারত সফরে আসছেন আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার কলকাতার হার্টথ্রব লিওনেল মেসি। চলতি বছরের 13 থেকে 15 ডিসেম্বর এদেশে আসছেন তিনি। কলকাতা ইডেন গার্ডেন্সে তাকে ঘিরে 7 আ সাইড একটি ফুটবল টুর্নামেন্ট হবে, যার নামকরণ করা হয়েছে গোট কাপ। এর পাশাপাশি একটি ফুটবল ক্লিনিকের উদ্বোধন হবে সেখানে। এছাড়াও বিশেষ সূত্রে খবর অনুযায়ী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও মেসির দেখা করার কথা রয়েছে। গল্প নয়, অল্প কথায় খবর এখন এখানে। যুগবীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল, দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।